আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিশেষ করে গোপালগঞ্জে ন্যাক্কারজনক ছিল। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম আমাদের নেতাকর্মীদেরকে এত আওয়ামী থ্রেটের পরেও কোনো রকম তারা নিরাপত্তার ব্যবস্থা নেয়নি বলে আমরা দেখেছি। এবং আমরা মনে করি যে গোপালগঞ্জ যেরকম আওয়ামী সন্ত্রাসী দ্বারা পরিপূর্ণ, গোপালগঞ্জের প্রশাসন আওয়ামী সন্ত্রাসীদেরকেই শেল্টার দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করেনি। ধিক্কার জানাই এই প্রশাসনকে, এই পুলিশ প্রশাসনকে, যারা আমাদের জুলাইয়ের এই দ্বিতীয় স্বাধীনতা হিসেবে যে জুলাই আন্দোলনকে আমরা দাবি করি, তাদের বীর নেতৃবৃন্দকে তারা কোনো রকমের নিরাপত্তা দিতে পারেনি, অনেকে আহত হয়েছে। তাদের জন্য পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসন তো পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে ব্যর্থতা তো অন্তর্বর্তী সরকারেরই, ব্যর্থতা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গোপালগঞ্জের পূর্ব ঘোষিত জুলাই পথসভার অংশ হিসেবে আজকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জে অভিমুখে যায় এবং ওখানে প্রশাসনের সাথে আগে থেকেই তারা যোগাযোগ করে এবং প্রশাসন তাদেরকে বলে যে ওখানে কোনো এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তারই পরিপ্রেক্ষিতে তারা ওখানে যায়। কিন্তু আমরা দুঃখের সাথে বলছি, আমরা আমাদের জুলাই যোদ্ধারা গোপালগঞ্জে যাওয়া মাত্রই তাদের উপরে যে নেককারজনক হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই প্রশাসনের ওপরে আমরা ধিক্কার জানাই যে ব্যর্থ প্রশাসন, এই প্রশাসনের পরে আমাদের যে আস্থা ফিরে আসছিল আস্তে আস্তে আমাদের সেই আস্থাটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে জুলাই পেরিয়ে জুলাই, এই 1 বছর পরেও এই সন্ত্রাসীরা কিভাবে বাংলার জমিনে এখন পর্যন্ত মাথা ঝাড়া দেওয়ার সাহস পারে।